জমি কেনাবেচায় তথ্য গোপন করে বড় ধরনের রাজস্ব ফাঁকি দেয়া হয় উল্লেখ করে নতুন অর্থবছরে এই ফাঁকি কমিয়ে আনার কথা জানালেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এছাড়া স্বচ্ছতা বাড়াতে ৬০,০০০ কর ফাইল নিরীক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় উঠে আসে এসব প্রসঙ্গ। সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে জমি কিংবা ফ্ল্যাট কেনাবেচার আড়ালে বড় ধরনের কর ফাঁকি দেওয়া হয়। ক্রেতা বিক্রেতা উভয়েই মূল্য তথ্য গোপন করে এই কর ফাঁকি দিয়ে থাকেন। চলমান প্রাক বাজেট আলোচনায় বুধবার আবাসন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এনবিআর এর চেয়ারম্যান জানান, নতুন অর্থবছরে এই ফাঁকি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ট্যাক্স যেটা ফাঁকি হয় আপনারা খুব ভালো করে জানেন। বাংলাদেশে যদি আমরা ৫টা ১০টা ট্যাক্স ফাঁকির এক্সাম্পল যদি আপনাদেরকে শোকেস করি, তাহলে আপনাদের চক্ষু চড়কগাছ হয়ে যাবে যে কী প্রক্রিয়ায় ট্যাক্স ফাঁকি হয়। এবং এই ট্যাক্স ফাঁকির সবচেয়ে বড় সাফার হচ্ছে আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের কিছু কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার আছে। যেহেতু আমাদের ট্যাক্স ফাঁকি আমরা রোধ করতে পারি না, ট্যাক্স নেটটা আমাদের বড় না, ফলে আমাদের পলিসি মেজার নিতে হয় এবং এই পলিসি মেজারের প্রথম শাস্তিটা চলে যায় হলো কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার এগেনস্টে, এবং সেটা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরিতে বাধা সৃষ্টি করে। সরকারের ব্যয় বাড়ার ফলে প্রতি বছরই রাজস্ব বোর্ডের কর আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়ে থাকে। সেই লক্ষ্য পূরণের পাশাপাশি কর জিডিপি অনুপাত বাড়াতে আসছে অর্থবছরে রাজস্ব আয়ের নতুন খাত অনুসন্ধানের কথা জানান এনবিআর চেয়ারম্যান। তো এই জায়গাটাতে আমরা রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে কিছু রেভিনিউ অগমেন্টিং মেজারও প্রপোজ করবেন। আমরা মেইনলি নন ট্যারিফ ব্যারিয়ারগুলো যেগুলো আছে সেগুলো যাতে রিমুভ করা যায় সেই লক্ষ্যে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আপনাদের ব্যবসা বাণিজ্যের যে প্রক্রিয়া, ট্যাক্সের কমপ্লায়েন্স, কাস্টমসের কমপ্লায়েন্স, ভ্যাটের কমপ্লায়েন্স, এগুলো যাতে সহজ করা যায় সেই লক্ষ্যে আমরা অনেকগুলো স্টেপ নিয়েছি এবং এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা কর ছাড় সহায়তা ও নীতিগত প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান। 10 কোটির উপর হলে 0.5%, এটা অত্যন্ত অপ্রতুল। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।